বেগম খালেদা জিয়ার জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, এখানে তো শুধু বিএনপির লোক যায়নি। এই জায়গাটাই একটা মানে মিসকনসেপ্ট মানুষের কারো কারো মধ্যে রয়েছে, বিশেষ করে যারা একটু অন্ধ দল ভক্ত তাদের মধ্যে রয়েছে যে মনে হয় খালেদা জিয়ার জানাজায় এত বেশি লোক হয়েছে সব মনে হয় বিএনপির লোক। না, এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই গিয়েছেন একটা সিম্প্যাথির জন্য, কারণ তিনি জাতীয় ঐক্যের প্রতীক ছিলেন। সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা ছিল সেজন্যই মানুষ তার জানাজায় গিয়েছেন। সুতরাং এটার সাথে ভোটের রাজনীতির কোনো সমন্বয় নেই বা ভোটের রাজনীতি এখানে কোনো প্রভাব ফেলবে না, বরং এই যে যৌথ নির্বাচন হলো তার মধ্য দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছে। অনেকে যে ভাবছিলেন যে ভোটের রেজাল্ট মনে হয় একটা হাইপ হয়ে যাবে, হাইপের প্রভাবে ভোট মানে অন্যদিকে চলে যাবে, কিন্তু না, মানুষ যা চিন্তা লালন করছে তার প্রতিচ্ছবি কিন্তু যৌথ নির্বাচন হয়েছে। আমরা আশা করছি জাতীয় নির্বাচনে এমনই হবে ইনশাআল্লাহ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি তো মনে করি এই যে যারা এখানে নির্বাচিত হলো এরা বাংলাদেশের বাইরের কোনো লোক না। এদের প্রত্যেকের পরিবার আছে, সমাজ আছে, আত্মীয় স্বজন আছে। যারা এখানে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদেরকে ভোট দিয়েছে তাদেরকে ভালো জেনেই ভোট দিয়েছে। এর একটা ইম্প্যাক্ট তো তাদের মধ্যে আছে বলেই তারা তাদেরকে সমর্থন দিয়েছে, এবং জাতীয় নির্বাচনে এটা পড়বে খুব স্বাভাবিক। এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কারণ যৌথ নির্বাচনটা এমন একটা সময় হয়েছে, অনেকের মধ্যে এটা নিয়ে একটু ছিল যে এটা এমন একটা সময় হয়েছে যখন তারেক রহমান দেশে এসেছেন, যখন খালেদা জিয়া মারা গিয়েছেন, তখন ভেবেছিল যে তাদের, বিশেষ করে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং যে নির্বাচন কমিশন রয়েছে, আমরা বারবারই আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনেও বলা হয়েছে যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবেন। কিন্তু আমরা এই নমিনেশন পেপার সাবমিট এর পরে যে সিনারিওটা আমরা দেখলাম যে সেখানে এক একজন প্রার্থীর ক্ষেত্রে এক এক রকম বিবেচনা করে আমাদের ভালো ভালো প্রার্থী যেখানে আমাদের জয়ী হয়ে আসার সম্ভাবনা, সেই প্রার্থীগুলোকে প্রার্থীতা খুব ঠুনকো একটা অজুহাতে বাতিল করে দেওয়া হয়েছে। তো এটা নিঃসন্দেহে লেভেল প্লেয়িং ফিল্ডের পরিচয় বহন করে না, এটা আমরা স্পষ্ট করে বলেছি। এবং নির্বাচন কমিশনেও গতকালকে আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের নেতৃত্বে প্রতিনিধি দল গিয়ে এই কথা আবারও বলে এসেছেন। আসলে ফ্যাসিবাদী সিস্টেম পুরোপুরি এখনও বিলোপ হয় নাই। এখানে যারা ডিসি আছেন, এসপি আছেন, এই রকম যারা আছেন তাদের মধ্যে ফ্যাসিবাদের লোক যেমন রয়েছে, আবার আমরা মনে করছি যে আমরা তাদের আচরণে যা বের হয়ে আসছে তা মনে হচ্ছে তারা একটি দলের প্রতি বায়াসড। সুতরাং এইরকম যদি থাকে তাহলে কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড এবং একটা ভালো নির্বাচন করা সরকারের জন্য কঠিন হয়ে যাবে এবং আবারও প্রশ্নের মুখে পড়বে। তো আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন করার ব্যাপারে তারা কমিটেড। সেই কমিটমেন্টটা রক্ষা করেই তারা এই রকম যাতে আর কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে সচেতন থাকবে, এবং আমাদের যে সকল প্রার্থিতা ব্যাপারে তারা বাতিল করেছে আমরা বিশ্বাস করি আপিলের মধ্য দিয়ে তারা ন্যায় বিচার পেয়ে আবার তারা মাঠে ফিরে আসবেন এবং তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ।